আপনি যাকে পৃথিবীর সবথেকে দামি রত্ন ভাবছেন, সেটি আসলে সবথেকে ভয়ঙ্কর অভিশাপ হতে পারে। মুঘল সম্রাট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবার, কোহিনূর হীরাটি যার হাতে গেছে তার ভাগ্য পুড়ে ছাই হয়ে গেছে। বলা হয় এই হীরাটি কেবল বিধাতা অথবা কোনো নারী পরিধান করতে পারেন। কোনো পুরুষ এটি ধারণ করলেই নেমে আসে অবধারিত মৃত্যু অথবা সাম্রাজ্যের পতন। 1200 বছর ধরে কেন এই হীরাটি রক্তের পিপাসু হয়ে আছে? কেন এটি যে রাজবংশের কাছে গেছে তারাই ধ্বংস হয়ে গেছে? কোহিনূরের প্রথম ইতিহাস পাওয়া যায় 1306 সালের একটি হিন্দু পুঁথিতে। সেখানে স্পষ্ট লেখা ছিল, যে এই হীরাটির মালিক হবে সে সারা পৃথিবীর অধিপতি হবে, কিন্তু সেই সাথে তার উপর বর্ষিত হবে পৃথিবীর সব দুর্ভাগ্য। এটি প্রথমে ছিল কাকাতিয়া রাজবংশের কাছে। আলাউদ্দিন খিলজি যখন দক্ষিণ ভারত আক্রমণ করেন, তখন তিনি এই হীরাটি কেড়ে নেন। তারপর থেকেই শুরু হয় খেলা। খিলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ, একে একে প্রতিটি রাজবংশ রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়ে যায়। কিন্তু কোহিনূর তার জায়গা পরিবর্তন করতেই থাকে। মুঘল সম্রাট শাহজাহান এই হীরাটিকে তার বিখ্যাত ময়ূর সিংহাসনে বসিয়েছিলেন, কিন্তু তারপর নিজের ছেলের হাতেই কারাবন্দী হতে হয়েছিল তাকে। ঔরঙ্গজেবের পর মুঘল সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 1739 সালে পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করে কোহিনূর লুটে নেন। এই হীরাটির উজ্জ্বলতা দেখে তিনি চিৎকার করে বলেছিলেন, কোহিনূর অর্থাৎ আলোর পাহাড়। কিন্তু অভিশাপ তাকেও ছাড়েনি। নাদির শাহকে তার নিজের সৈন্যরা হত্যা করে এবং তার সাম্রাজ্যও টুকরো টুকরো হয়ে যায়। 1849 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে। মহারাজ রঞ্জিত সিং এর ছোট ছেলে দিলীপ সিং এর কাছ থেকে এই হীরা কেড়ে নেয়। মজার ব্যাপার হলো, কোহিনূর ইংল্যান্ডে যাওয়ার কয়েক দশকের মধ্যেই যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডুবত না, সেই সাম্রাজ্য সংকুচিত হতে শুরু করে। ভারতের মতো বড় বড় উপনিবেশ তাদের হাতছাড়া হয়ে যায়। আজ সেই হীরা ব্রিটিশ রাজমুকুটে বন্দী, কিন্তু কোনো রাজা এটি মাথায় পরেন না। কেবলমাত্র রানীরাই এটি পরেন, কারণ তারা ভালো করেই জানেন এই হীরার রক্তক্ষয়ী ইতিহাস। আজ কোহিনূর নিয়ে বিতর্ক অনেক। ভারত, পাকিস্তান, এমনকি আফগানিস্তানও এর মালিকানা দাবি করে। কিন্তু প্রশ্ন হলো, এই রক্তমাখা ইতিহাস বহন করার সাহস কি আজ কারো আছে? আপনি কি মনে করেন, কোহিনূর ভারতে ফিরিয়ে আনা উচিত? কমেন্টে অবশ্যই জানান। ইতিহাসের এমন অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের গল্প কথা।